পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়েকটি সুন্দর কাহিনী বলবো, যে কাহিনীগুলো থেকে আপনি অনেক কিছুই শিখতে পারবেন এবং সেই সঙ্গে আপনার ঈমানও মজবুত হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবি রজব মাসের 13 তারিখ এবং ইংরেজি তারিখ অনুসারে 29 সেপ্টেম্বর 599 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কিছু কিছু আলেম এই মত প্রকাশ করেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কাবা ঘরের ভেতরে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু এই বিষয়টি নিয়ে আলেমদের মধ্যে মত পার্থক্য রয়েছে। তাদের মতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম কাবা ঘরের ভেতরে হয়নি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম ছিল হযরত আবু তালিব এবং তার মাতার নাম ছিল ফাতেমা বিনতে আসাদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হযরত আবু তালিবের পুত্র। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে প্রায় 30 বছরের ছোট ছিলেন। মহান আল্লাহ তাআলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দান করেন, তখন যেই সমস্ত সৌভাগ্যবান মানুষ প্রথমে ইসলাম গ্রহণ করেছিলেন, তাদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যতম। সেই সময়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স হয়েছিল মাত্র 10 বছর এবং শিশুদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণের সৌভাগ্য তারই হয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাতো ভাইদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে আলী, তুমি পৃথিবীতে আমার ভাই এবং পরকালেও আমার ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, আমি জ্ঞানের শহর এবং আলী তার দরজা। আজকের ভিডিওতে আমি আপনাদের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান এবং প্রজ্ঞায় ভরপুর এমন কিছু কাহিনী বলবো, যা শুনে নিঃসন্দেহে আপনার ঈমান তাজা হয়ে যাবে। তাই আপনাদের প্রতি অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একজন দরিদ্র ব্যক্তি আসলো এবং খুব করুণভাবে সাহায্য প্রার্থনা করল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, তোমার মায়ের নিকটে যাও এবং তাকে বলো আমি তাকে যে 6 দিরহাম দিয়েছিলাম সেখান থেকে একটি দিরহাম দিতে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের নিকট থেকে ফেরত এসে বললেন, মা বলেছেন সেই 6 দিরহাম আপনি আটা কেনার জন্য রেখেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একজন মানুষ তখনই সত্যিকারের ঈমানের অধিকারী হতে পারে যখন সে মহান আল্লাহ তাআলার হাতে থাকা জিনিসের উপর বেশি বিশ্বাস রাখে নিজের হাতে থাকা জিনিসের তুলনায়। তুমি তোমার মাকে গিয়ে বলো সেই 6 দিরহাম দিয়ে দিতে। এরপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই 6 দিরহাম দিয়ে দিলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 6 দিরহাম উক্ত দরিদ্র ব্যক্তিকে দান করে দিলেন। একদিন এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে একটি উট বিক্রি করতে নিয়ে এলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এই উট কত টাকায় বিক্রি করবে? সে বলল, এই উট আমি 140 দিরহামে বিক্রি করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই উটটিকে এখানে বেঁধে রাখো, কিন্তু একটি মাত্র শর্তে, আমি কিছুটা সময় পরে এর মূল্য প্রদান করব। সেই ব্যক্তি সম্মত হল এবং উটটিকে বেঁধে সে চলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও এই উটটির পাশেই দাঁড়িয়েছিলেন। তখন আরেকজন ব্যক্তি আসলেন এবং তিনি জিজ্ঞাসা করলেন, এই উট কার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা আমার উট। সেই ব্যক্তি বলল, আপনি কি এই উট বিক্রয় করতে চান? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি জনাব, এই উট আমি বিক্রি করে দেব। তখন সেই ব্যক্তি উটের দাম জিজ্ঞাসা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, এই উটের দাম 200 দিরহাম। তখন সেই ব্যক্তি 200 দিরহাম দিয়েই উটটিকে ক্রয় করলেন। কিছুক্ষণ পর সেই প্রথম ব্যক্তি আসলেন, যার নিকট থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উট কিনেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 140 দিরহাম দিয়ে দিলেন এবং 60 দিরহাম নিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে গেলেন এবং তাকে সেই 60 দিরহাম দিয়ে দিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, এত দিরহাম আপনি কোথায় পেলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মহান আল্লাহ তাআলা আমাদের জন্য এই দিরহামের ব্যবস্থা করে দিয়েছেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার রাস্তায় 1 দিরহাম খরচ করবে, মহান আল্লাহ তাআলা তাকে 10 দিরহাম ফিরিয়ে দেবেন। আমি সেই দরিদ্র ব্যক্তিকে 6 দিরহাম দিয়েছিলাম এবং মহান আল্লাহ তাআলা আমাকে তার বিনিময়ে এই 60 দিরহাম দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সত্যবাদিতা এবং আমানতদারির জন্য দূর দূরান্ত পর্যন্ত প্রসিদ্ধ ছিলেন। তাই মানুষজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তাদের মূল্যবান সম্পদ আমানত হিসেবে রাখতেন এবং যখন তাদের প্রয়োজন হতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে তাদের সেই জিনিসপত্র ফেরত নিয়ে নিতেন। হিজরতের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সমস্ত আমানত অর্পণ করলেন এবং তাকে নির্দেশ দিলেন, আলী, তুমি এই আমানতগুলোকে ফিরিয়ে দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন এই খবর যখন মক্কার সবাই জেনে গেল, তখন আবু সুফিয়ানের ছেলে জাফর উমায়ার বিন সাকজিকে ডেকে বলল, তুমি আলী ইবনে আবু তালিবের নিকটে যাও এবং তার কাছে ৮০ দিরহাম দাবি করবে এবং বলবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আমানত হিসেবে ৮০ দিরহাম রেখেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার দিকে চলে গেছেন এবং আলী তার প্রতিনিধি, তাকে বলবে, আমার আমানত আমাকে ফেরত দাও। যদি আলী তোমার থেকে এই আমানতের প্রমাণ চায় তবে বলবে, কুরাইশদের সমস্ত জামায়াত এই ব্যাপারে সাক্ষ্য দেবে। উমায়ের বিন সাকজি তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এসে আমানতের দাবি করলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে আমানতের চিহ্ন জানতে চাইলেন। তখন উমায়ের আমানতের চিহ্ন বর্ণনা করল। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত আমানতের মধ্যে সেটাকে খুঁজলেন, কিন্তু কোথাও এই আমানত খুঁজে পেলেন না, এমনকি তার চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া গেল না। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন যে এখানে এমন কোনো আমানত নেই, তুমি মিথ্যা সংবাদ নিয়ে এসেছ। কিন্তু তাতে কোনো কাজ হলো না। উমায়ের বিন সাকজি তার দাবিতে অটল রইল এবং সে বলল, আমার কাছে এই আমানতের ব্যাপারে অনেক সাক্ষী রয়েছে। এই সাক্ষীদের মধ্যে আবু জেহেল, তার ছেলে ইকমা, উকবা বিন মুদ, আবু সুফিয়ান এবং তার ছেলে অন্তর্ভুক্ত রয়েছে। সাক্ষীদের নাম শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন এটা শুধুমাত্র প্রতারণা করার একটা অপকৌশল মাত্র। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাক্ষীদেরকে কাবা ঘরে উপস্থিত করা হোক। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমায়েরকে একটু দূরে সরিয়ে নিলেন, যেখানে সাক্ষীরা তার কথা শুনতে পাবে না। তখন তিনি উমায়েরকে জিজ্ঞাসা করলেন, তুমি কোন সময়ে এই আমানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে দিয়েছিলে? উমায়ের বলল, আমি দুপুর বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ৮০ দিরহাম আমানত হিসেবে দিয়েছিলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাসের হাতে আমার আমানত দিয়েছিল। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসকে আলাদাভাবে ডেকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলেন, কিন্তু সেই দাস সাক্ষ্য দিতে অস্বীকার করল এবং বলল, আমি এই ব্যাপারে কোনো সাক্ষ্য দেব না এবং সাক্ষ্য দেওয়া আমার জন্য ফরজ নয়। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে ডেকে একই প্রশ্ন করলেন। আবু সুফিয়ান বলল, সূর্য অস্ত যাওয়ার সময়ে মুহাম্মদকে এই আমানত প্রদান করা হয়েছিল, তিনি এই আমানত পকেটে রেখেছিলেন। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উতবাকে ডেকে পাঠালেন এবং সে সাক্ষ্য দিল, দুপুর বেলায় এই আমানত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়েছিলেন এবং এই আমানত তিনি তার ঘরে রেখে দিয়েছিলেন। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকমাকে ডেকে পাঠালেন এবং তাকে প্রশ্ন করলেন। ইকমা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমানত আসরের সময় নিয়েছিলেন এবং তৎক্ষণাৎ তার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজনকে ডেকে তাকেও একই প্রশ্ন করলেন। সেও উত্তরে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমানত সূর্যোদয়ের সময় নিয়েছিলেন এবং এই আমানত ফাতেমা বিনতে আসাদের ঘরে পাঠিয়ে দিয়েছিলেন। যখন উমায়ের জানতে পারল এক একজন এক এক রকম সাক্ষ্য দিয়েছে, তখন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং সে বুঝতে পারল তাকে চরম এক লজ্জার মুখোমুখি হতে হবে। তার মুখ শুকিয়ে গেল এবং তার চেহারায় ভয় দেখা দিল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে উমায়ের, তোমার মুখ কেন ফ্যাকাশে হয়ে গেছে এবং তুমি কেন ভয় পাচ্ছ? তখন উমায়ের নিরুপায় হয়ে বলল, আমি যে দাবি করেছিলাম তা আসলে এক মিথ্যা ষড়যন্ত্র ছিল। আমি আপনাকে সত্য কথা খুলে বলছি, আমি অপমানিত হতে চাই না। আমি এই পবিত্র কাবা ঘরের কসম খেয়ে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আমার কোনো আমানত ছিল না। আসলে জাফর বিন আবু সুফিয়ান আমাকে এই কর্ম করতে বলেছিল এবং তার বিনিময়ে আমাকে অনেক দিরহাম দেওয়ার লোভ দেখিয়েছিল। উমায়েরের এই সাক্ষ্য শুনে কুরাইশদের মুখ লজ্জায় নত হয়ে গেল। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই তলোয়ারটি নিয়ে এসো যা কাবা ঘরের মধ্যে রয়েছে। এরপর তিনি সেই তলোয়ার নিয়ে আবু সুফিয়ানের সামনে রাখলেন এবং বললেন, এই তলোয়ারটি কি চিনতে পারছো? আবু সুফিয়ান এবং তার দলের লোকেরা বলল, এই তলোয়ার জাফর বিন আবু সুফিয়ানের, কিন্তু এটা তো কিছুদিন আগে চুরি হয়েছিল। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা জাফরের তলোয়ার, এটা সত্য, তবে এই তলোয়ার কেউ চুরি করেনি। এই তলোয়ারের পেছনেও এক বিরাট ষড়যন্ত্র রয়েছে। এবার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে প্রশ্ন করলেন, তোমার দাস আসওয়া কোথায়? আবু সুফিয়ান বলল, সে তায়েফে গেছে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি ধ্বংস হও, যদি তুমি সত্যিই বলে থাকো তাহলে তোমার দাসকে উপস্থিত করো। আবু সুফিয়ান নীরব এবং উদ্বিগ্ন হয়ে পড়লেন।
এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের 10 জন দাসকে বললেন, অমুক জায়গায় আসওয়ার লাশ কবর দেওয়া আছে, মাটি খুঁড়ে আসওয়ার লাশ বের করে এই কাবার উঠানে নিয়ে এসো। দাসেরা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো কাজ করল এবং আবু সুফিয়ানের দাসের লাশ নিয়ে এলো। এই দৃশ্য দেখে লোকজন জড়ো হলো এবং হত্যার কারণ জানতে চাইল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জাফর এবং আবু সুফিয়ান এই দাসকে অনেক দিরহাম দিয়ে বলেছিল, যদি তুমি আলীকে হত্যা করতে পারো তবে আমরা তোমাকে মুক্তি দেব, এবং তাদের দাস এতে সম্মত হয়েছিল। জাফর তাকে নিজের তলোয়ার দিয়েছিল এবং এই দাস অন্ধকারে লুকিয়ে বসেছিল যাতে আমাকে সে হত্যা করতে পারে। যখন আমি তার নিকটে গেলাম, সে আমার মাথায় তলোয়ার দিয়ে আঘাত করতে চেয়েছিল, কিন্তু আমি তার আঘাত প্রতিরোধ করে তাকে এক আঘাতেই হত্যা করে ফেললাম। আর এইভাবেই তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেল। উমায়ের এই কাহিনী শুনে তার হৃদয় ইসলামের নূরে উদ্ভাসিত হয়ে গেল এবং সে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। সুবহানাল্লাহ। দুই মুসাফির একত্রে ভ্রমণ করছিলেন। ভ্রমণ করতে করতে ক্লান্ত এবং ক্ষুধার্ত অবস্থায় একটি গাছের তলায় বিশ্রামের আয়োজন করলেন। তাদের একজনের নিকট 5টি রুটি ছিল এবং অপরজনের নিকট 3টি রুটি ছিল। এমন সময় এক ব্যক্তি এই পথ দিয়ে যাচ্ছিলেন। সেই ব্যক্তি মুসাফির 2 ব্যক্তিকে সালাম দিলেন। তখন 2 মুসাফির ব্যক্তি সালাম গ্রহণ করে তাকে খাবার খাওয়ার দাওয়াত দিলেন। তখন সেই ব্যক্তি 2 মুসাফিরের সঙ্গে খাবার খাওয়ায় শরিক হলেন। খাবার খাওয়ার পর সেই ব্যক্তি মুসাফির 2 জনকে 8 দিরহাম উপহার দিলেন এবং বললেন, এই 8 দিরহাম আমি তোমাদেরকে দিচ্ছি, কারণ আমি খুবই ক্ষুধার্ত ছিলাম এবং সেই সময়ে তোমরা আমাকে খাবার খাইয়েছ। এরপর সেই ব্যক্তি চলে গেল। তার চলে যাওয়ার পর সেই 2 মুসাফিরের মধ্যে টাকার বন্টন নিয়ে ঝগড়া শুরু হলো। যার কাছে 5টি রুটি ছিল সে বলল, আমার কাছে 5টি রুটি ছিল, তাই 5 দিরহাম আমার প্রাপ্য। কিন্তু অন্য ব্যক্তি বলল, এই টাকা সমানভাবে ভাগ হওয়া উচিত। যখন তারা কোনোভাবেই এই বিষয়ে সম্মত হতে পারছিল না, তখন তারা তাদের মামলা নিয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দুজনের কথাই খুব মনোযোগ দিয়ে শুনলেন এবং বললেন, এটা ন্যায় বিচারের সিদ্ধান্ত। যদি আমি সম্পূর্ণ সিদ্ধান্ত দেই তাহলে যার 3টি রুটি ছিল সে মাত্র 1 দিরহাম পাবে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে সেখানে উপস্থিত সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 মুসাফিরকে বললেন, তোমাদের দুজনের রুটির মোট 24টি টুকরা হয়েছে এবং প্রতিটি ভাগে 8টি করে টুকরা এসেছে। এখন তোমার 3 রুটির 9 টুকরা হয়েছে, যার মধ্যে তুমি 8টি খেয়েছ এবং 1 টুকরা ওই পথিক খেয়েছে। অপর ব্যক্তির 5 রুটির মাধ্যমে 15টি টুকরা হয়েছে, যার মধ্যে সে 8টি খেয়েছে এবং বাকি 7টি টুকরা ওই পথিক খেয়েছে। সুতরাং তোমার একটি টুকরার পরিবর্তে তোমাকে 1 দিরহাম এবং তার 7টি টুকরার পরিবর্তে তার 7 দিরহাম পাওয়া উচিত। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে 3 রুটির মালিক এই সিদ্ধান্ত মেনে নিল। একবার মদিনায় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একটি অলৌকিক ঘটনা ঘটে। একদিন একজন ছেলেকে গ্রেফতার করে সৈন্যরা নিয়ে যাচ্ছিল। সেই ছেলে দূর থেকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে চিৎকার করে বলতে লাগলো, হে আলী বিন আবু তালিব, আমাকে বাঁচান। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? তখন সেই ছেলেটি বলল, হে আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী, আমি সম্পূর্ণ নির্দোষ। আমি নির্দোষ হওয়া সত্ত্বেও আমাকে হত্যার শাস্তি দেওয়া হয়েছে। আপনি আমাকে বাঁচান, আমি সম্পূর্ণ নির্দোষ। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? সৈন্যরা বলল, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি জানেন না এই ছেলেটি তার মালিককে হত্যা করেছে এবং মালিককে হত্যা করার কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটিকে জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার মালিককে সত্যিই হত্যা করেছ? সেই ছেলে বলল, জি, আমি সত্যিই আমার মালিককে হত্যা করেছি। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে এই হত্যার শাস্তি হিসেবে তোমার তো মৃত্যুদণ্ডই প্রাপ্য। তখন সেই ছেলেটি বলল, এটা আমার সঠিক প্রাপ্য নয়, কারণ আমার মালিক আমার সঙ্গে খারাপ কর্ম করতে চেয়েছিল। সে আমার সম্মানের উপর আঘাত করতে চেয়েছিল, তাই আমি আমার সম্মান রক্ষা করার জন্য তাকে হত্যা করেছি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সম্মান রক্ষা করার জন্য হত্যা করে তাকে প্রতিশোধ হিসেবে হত্যা করা যাবে না। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সৈন্যদেরকে জিজ্ঞাসা করলেন, এটা কি সত্য? তখন সৈন্যরা বলল, এই ছেলেটিকে আমরা অনেক দিন ধরেই চিনি, তাকে কখনো মিথ্যা কথা বলতে শুনিনি, কিন্তু এই ঘটনার কোনো সাক্ষী নেই যে তার মালিক তার সঙ্গে খারাপ কাজ করতে চেয়েছে।
তাই খলিফা এবং কাজী তার মালিকের হত্যার উপরেই বিচারের রায় দিয়েছেন। ছেলেটি কাঁদতে কাঁদতে বলল, মহান আল্লাহ তাআলার কসম, যার হাতে আমার প্রাণ, আমার মালিক আমার সঙ্গে খারাপ কাজ করতে চেয়েছিল। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এসে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি এই হত্যার তদন্ত করার দায়িত্ব আমার উপরে ছেড়ে দিন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত খুবই গভীর এবং বিচারপূর্ণ হতো। তাই হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আমি এই হত্যার তদন্ত আপনার উপরেই ছেড়ে দিচ্ছি। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তদন্ত করতে এলেন এবং সেই ছেলেটিকে জিজ্ঞাসা করলেন, তোমার মালিকের কবর কোথায়? ছেলেটি বলল, অমুক কবরস্থানে তাকে কবর দেওয়া হয়েছে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সৈন্যকে সঙ্গে নিয়ে সেই হত্যার তদন্তের জন্য কবরস্থানে গেলেন। কবরস্থানে পৌঁছে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে বললেন, এখানে সেই ছেলেটির মালিকের কবর রয়েছে, এই কবরটা খুঁড়ে ফেলো। যখন তারা কবর খুঁড়লেন, তারা দেখতে পেলেন কবরের মধ্যে ছেলেটির মালিকের লাশ নেই। তার মালিকের লাশ কবরের মধ্যে না পেয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এলেন এবং হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমিরুল মুমিনিন, এই ছেলেটি সত্য কথাই বলেছে, তার মালিক সত্যিই তার সঙ্গে খারাপ কাজ করার ইচ্ছা পোষণ করেছিল। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বিষয়টি আপনি কিভাবে প্রমাণ করবেন? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি ছেলেদের সঙ্গে খারাপ কাজ করার ইচ্ছা পোষণ করে এবং যখন সে মারা যায় এবং যখন তাকে কবর দেওয়া হয়, তখন তার লাশকে তুলে কাউমে লুতের কবরস্থানে পাঠিয়ে দেওয়া হয়। প্রিয় দর্শক, আপনি যদি না জানেন কাউমে লুত কারা ছিল এবং তারা কি অপরাধ করত, মহান আল্লাহ তাআলা তাদেরকে কি শাস্তি দিয়েছিলেন, তাদের উপর কোন ধরনের আযাব নাজিল হয়েছিল, এই বিষয় নিয়ে আমরা ইতিমধ্যেই একটি ভিডিও নির্মাণ করেছি। আপনি ইচ্ছা করলে সেই ভিডিওটি দেখতে পারেন। যাই হোক, আবার সেই ঘটনায় ফিরে আসি। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি ছেলেদের সঙ্গে খারাপ কাজ করার ইচ্ছা পোষণ করে এবং যখন তার মৃত্যু হয় এবং তাকে কবর দেওয়া হয়, তখন তার লাশকে তুলে কাউমে লুতের কবরস্থানে পাঠিয়ে দেওয়া হয়। তাই যখন আমরা তার কবর খুঁড়লাম, তখন সেই মালিকের লাশ সেখানে ছিল না, যদিও কয়েকদিন আগেই তাকে কবর দেওয়া হয়েছিল। তাই এটা প্রমাণিত হয় সত্যিই তার মালিক তার সঙ্গে খারাপ কাজ করার ইচ্ছা পোষণ করেছিল। এই সন্দেহের সুবিধা নিয়ে ছেলেটিকে মুক্তি দেওয়া হলো। এরপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নিকটে যদি আলী না থাকতো তবে আমি ধ্বংস হয়ে যেতাম। প্রিয় দর্শক, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তগুলো ছিল খুবই গভীর এবং বিবেচনাপ্রসূত। মহান আল্লাহ তাআলা তাকে অনেক জ্ঞান দান করেছিলেন। একবার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেনাবাহিনী নিয়ে সিফফিনের দিকে যাচ্ছিলেন এবং এমন একটি প্রান্তর দিয়ে যাচ্ছিলেন সেখানে কোনো পানি ছিল না। সমগ্র সেনাবাহিনী পানির তৃষ্ণায় ব্যাকুল হয়ে পড়েছিল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে অবস্থান করছিলেন তার খুব কাছেই একটি গির্জা ছিল। সেই গির্জায় একজন পাদ্রী বাস করতেন। সেই পাদ্রী বললেন, এখান থেকে 2 ক্রোশ দূরত্বে পানি পাওয়া যাবে। কিছু লোক অনুমতি চাইল যাতে সেখানে গিয়ে পানি পান করতে পারে। এটা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোড়ার পিঠে চড়ে একটি জায়গার দিকে ইশারা করে বললেন, তোমরা এখানে মাটি খুঁড়ো। লোকেরা মাটি খুঁড়তে শুরু করলো। কিছুক্ষণ খোঁড়ার পর একটি পাথর দেখা গেল। লোকেরা পাথরটিকে তোলার অনেক চেষ্টা করল, কিন্তু সমস্ত চেষ্টাই ব্যর্থ হলো। এটা দেখে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক উত্তেজিত হয়ে তার ঘোড়া থেকে নেমে আসলেন। তিনি 3 বার ধাক্কা দিয়ে 2 হাতের আঙ্গুল পাথরের ফাঁকে প্রবেশ করিয়ে জোর দিলেন এবং পাথরটি বেরিয়ে এলো। পাথরের নিচে খুবই স্বচ্ছ একটি পানির ঝর্ণা প্রকাশিত হলো। সমগ্র সেনাবাহিনী সেই পানি পান করে তৃষ্ণা মেটালো। সেনাবাহিনীর সমস্ত পাত্র পানি দিয়ে ভরে নিল। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরটিকে আবার তার জায়গায় রেখে দিলেন। গির্জার সেই পাদ্রী এই দৃশ্য দেখে সবার সামনে আসলেন এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আপনি কি একজন ফেরেশতা? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একজন সাধারণ মানুষ। পাদ্রী আবারও জিজ্ঞাসা করলেন, আপনি কি একজন নবী? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বললেন, আমি মহান আল্লাহ তাআলার একজন বান্দা। পাদ্রী আবারও জিজ্ঞাসা করল, তাহলে আপনি কে? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি শেষ জমানার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী। এটা শুনে সেই পাদ্রী কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, আপনি এতদিন ইসলাম গ্রহণ কেন করেননি? পাদ্রী বললেন, আমাদের একটি কিতাবে লেখা রয়েছে,
এই গির্জার কাছাকাছি একটি ঝর্ণা লুকিয়ে আছে এবং সেই ঝর্ণাকে শুধুমাত্র সেই ব্যক্তি প্রকাশ করতে পারবে যে হয় একজন নবী হবে অথবা নবীর সাহাবী হবে। তাই আমি এবং আমার আগের অনেক পাদ্রী আপনাদেরই অপেক্ষায় ছিলাম। আজ আপনি এই ঝর্ণাকে প্রকাশ করেছেন, তাই আমার উদ্দেশ্য পূর্ণ হয়েছে। এই জন্য আমি ইসলামকে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। এটা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়লেন এবং তিনি বললেন, আলহামদুলিল্লাহ, তাদের কিতাবেও আমাদের কথা উল্লেখ রয়েছে। মহান আল্লাহ তাআলা কতই না মহান। সেই ব্যক্তি মুসলিম হয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাবাহিনীতে যোগ দিলেন এবং ফিতনার বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিজ হাতে দাফন করলেন এবং তার জন্য মাগফিরাতের দোয়া করলেন। প্রিয় দর্শক, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরও একটি ঘটনা শুনুন যা আপনার ঈমানকে তাজা করবে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তরুণ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটি কাজের দায়িত্ব দিলেন। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাজনীতি জানি না, আমি দুই ব্যক্তির মধ্যে সিদ্ধান্ত দিতেও পারবো না এবং আমি কোনো সমস্যার সমাধানের পদ্ধতিও জানি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, আমি তোমার জন্য দোয়া করব। তোমার সামনে কখনো কোনো কঠিন পরিস্থিতি আসবে না। শুধু এটা মনে রেখো, যখন কেউ তোমার নিকট অভিযোগ নিয়ে আসবে তখন তুমি অবশ্যই অন্য ব্যক্তির কথাও পুরোপুরি শুনবে এবং তার কথা না শুনে কোনো সিদ্ধান্ত দেবে না। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়ার বরকতে আমাকে কখনো কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি এবং সব সময় মহান আল্লাহ তাআলার সাহায্যে আমি সিদ্ধান্ত নিতে পারতাম। এই উপদেশটি আমি খুব ভালোভাবে পালন করেছি। যতক্ষণ পর্যন্ত আমি অন্য ব্যক্তির কথা শুনতাম না ততক্ষণ পর্যন্ত আমি কোনো সিদ্ধান্ত দিতাম না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।